সম্মানিত সেবাগ্রহীতা, কৃষি মন্ত্রণালয়ের ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি নতুন নলকূপ স্থাপনের লাইসেন্স সেবাটি সফটওয়্যারের মাধ্যমে গ্রহণ করতে পারবেন। এজন্য সর্বপ্রথমে আপনার কম্পিউটারে অথবা ল্যাপটপে ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে হবে। এরপর সফটওয়্যারে প্রবেশ করার জন্য যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করতে হবে। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করছি। এরপর ব্রাউজারের অ্যাড্রেস বারে service.moa.gov.bd লিখে কিবোর্ড থেকে এন্টার বাটনে প্রেস করতে হবে। এবার কৃষি সেবা পোর্টালের হোম পেজটি দেখা যাবে। এই সেবা পোর্টাল থেকে কৃষি মন্ত্রণালয় ও তার আওতাধীন দপ্তর সংস্থার প্রদানকৃত সেবাসমূহের বিস্তারিত তথ্য জানা যাবে। প্রধানত সেবাসমূহকে তিনটি ক্যাটাগরিতে সাজানো হয়েছে, যেমন গ্রাহকের ধরন অনুযায়ী কার জন্য সেবা, সেবার ধরন অনুযায়ী কী ধরনের সেবা এবং দপ্তরের ধরন অনুযায়ী কোন দপ্তরের সেবা। সর্বোপরি সকল সেবাসমূহকে সকল সেবার লিঙ্ক থেকে বাছাই করা যাবে। এছাড়া সক্রিয় ও আসন্ন সেবা, কৃষি ভিত্তিক ডিজিটাল মিউজিয়াম, প্রশ্নোত্তর, বিজ্ঞপ্তি, কৃষি খবর, কৃষি বাতায়ন, দপ্তর সংস্থার লিঙ্ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ লিঙ্ক পাওয়া যাবে। আপনি আপনার সুবিধা অনুযায়ী ইংরেজি অথবা বাংলা ভাষায় সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। এখন সেবার তালিকা থেকে নলকূপ স্থাপনের লাইসেন্স সেবাটি বাছাই করুন। যেহেতু এই সেবাটি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন BADC থেকে প্রদান করা হয়ে থাকে, তাই আমরা দপ্তর ভিত্তিক সেবাসমূহের তালিকা থেকে সেবাটি বাছাই করছি। এখান থেকে সেবাটি বাছাই করে বিস্তারিত লিঙ্কে ক্লিক করুন। এবার এই সেবা সংক্রান্ত প্রয়োজনীয় সকল তথ্য আপনি একটি পেজে দেখতে পাবেন, যেমন সেবার বর্ণনা, সেবা প্রাপ্তির সময়, প্রয়োজনীয় ফি এবং সেবা প্রাপ্তির ধাপসমূহ। সকল তথ্য সঠিকভাবে জেনে নিয়ে নলকূপ স্থাপনের লাইসেন্সের জন্য আবেদন করুন বাটনে ক্লিক করুন। এবার কৃষি মন্ত্রণালয়ের ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্মের লগইন পেজটি আপনি দেখতে পাবেন। আপনি যদি পূর্বে কৃষি মন্ত্রণালয়ের ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্মে নিবন্ধন করে না থাকেন, তাহলে নিবন্ধন করুন বাটনে ক্লিক করুন এবং প্রয়োজনীয় তথ্য পূরণ করে নিবন্ধন সম্পন্ন করুন। নিবন্ধনের সময় আপনার প্রদত্ত মোবাইল নম্বর অথবা ইমেল অ্যাড্রেস পরবর্তীতে ইউজার আইডি হিসেবে গণ্য হবে। আপনি যদি ইতিমধ্যে কৃষি মন্ত্রণালয়ের ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্মের নিবন্ধিত গ্রাহক হয়ে থাকেন, তাহলে মোবাইল নম্বর অথবা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সফটওয়্যারে লগ ইন করতে পারবেন। লগ ইন করার পর আপনি আবেদন ফর্মটি দেখতে পাবেন। আবেদন ফর্মের উপরের অংশে রয়েছে সেবার তথ্য, যেখানে সংস্থার নাম, সেবার নাম এবং ম্যানুয়াল লাইসেন্স আছে কিনা তা সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা কৃষি সেবা পোর্টাল থেকে BADC এর নলকূপ স্থাপনের লাইসেন্স সেবাটি বাছাই করেছি, তাই আবেদন ফর্মে সংস্থা ও সেবার নাম স্বয়ংক্রিয়ভাবে সিলেক্টেড অবস্থায় আছে। প্রাথমিক অবস্থায় সফটওয়্যারটি আবেদনকারীকে একজন নতুন আবেদনকারী হিসেবে গণ্য করে বিধায় ম্যানুয়াল লাইসেন্স আছে কিনা অপশনটি না সিলেক্টেড থাকে। যদি আবেদনকারীর ইতিমধ্যে ম্যানুয়াল লাইসেন্স থাকে এবং তা মেয়াদোত্তীর্ণ হয়ে থাকলে নবায়নের জন্য ম্যানুয়াল লাইসেন্স আছে কিনা অপশনটি হ্যাঁ সিলেক্ট করতে হবে। এরপর যে অফিসে আবেদনটি করতে ইচ্ছুক সেই অফিসটি বাছাই করতে হবে। এবার আবেদন সংক্রান্ত তথ্যাদি পূরণ করতে হবে, যেমন আবেদনকারীর তথ্য। আবেদনকারী যদি একক ব্যক্তি হয়, তাহলে আবেদনকারীর নাম ও পিতার নাম পূরণ করতে হবে। আবেদনকারী যদি কোনো সমবায় সমিতি অথবা প্রতিষ্ঠান হয়, তাহলে সেই প্রতিষ্ঠানের নাম এবং প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করতে হবে। অথবা আবেদনকারী যদি কোনো নির্দিষ্ট গোষ্ঠী হয়, তাহলে সেই গোষ্ঠীর নাম এবং সেই গোষ্ঠীর প্রতিনিধির তথ্য, প্রতিনিধিত্বকারী ব্যক্তির তথ্য প্রদান করতে হবে। এরপর আবেদনকারীর ঠিকানা, নলকূপের শ্রেণী, নলকূপ স্থাপনের প্রস্তাবিত স্থান এবং নিকটবর্তী অন্যান্য কোনো নলকূপ থাকলে সে সকল নলকূপের দূরত্ব সহ বিস্তারিত তথ্য পূরণ করতে হবে। এরপর লাইসেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা আপলোড করতে হবে।
মনে রাখবেন, লাল তারকা চিহ্নিত তথ্যগুলো বাধ্যতামূলক এবং তা অবশ্যই পূরণ করতে হবে। আবেদনকারী চাইলে তার পূরণকৃত ফর্মের তথ্যাবলী পুনরায় পরিবর্তনের জন্য সেভ ড্রাফট বাটনে ক্লিক করে আবেদনটি প্রাথমিকভাবে সংরক্ষণ করতে পারবে, অথবা দাখিল করুন বাটনে ক্লিক করে আবেদনটি চূড়ান্তভাবে সংরক্ষণ করতে পারবেন। মনে রাখবেন, চূড়ান্তভাবে সংরক্ষণের পর আবেদন ফর্মের তথ্যাবলীর কোনো প্রকার পরিবর্তন করা যাবে না। সংরক্ষিত আবেদনটি আবেদনের তালিকায় সবার উপরে দেখতে পাওয়া যাবে। মনে রাখবেন, এই তালিকায় আবেদনকারী তার পূর্বের সকল আবেদন দেখতে পাবেন। এই তালিকা থেকে আবেদনের সংক্ষিপ্ত বিবরণ, যথাক্রমে আবেদনের আইডি, দপ্তর সংস্থার নাম, সেবার নাম, আবেদনের ধরন এবং আবেদনটির বর্তমান অবস্থা সহ অন্যান্য তথ্য দেখা যাবে। প্রাথমিক অবস্থায় একটি আবেদন পেমেন্ট সম্পন্ন না হওয়া পর্যন্ত আবেদনকারীর প্যানেলে অপেক্ষমান অবস্থায় থাকে। এক্ষেত্রে পে স্ট্যাটাস কলামে পেমেন্ট লেখাটি দেখতে পাওয়া যাবে। আবেদনের বিস্তারিত তথ্য দেখার জন্য অ্যাকশন কলাম থেকে ভিউ বাটনে ক্লিক করুন। আবেদনকারী চাইলে এই পেজ থেকে প্রিন্ট বাটনে ক্লিক করে আবেদনটি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও উপরের আবেদন ট্র্যাকিং অংশ থেকে আবেদনটি কোন ধাপে আছে তা জানতে পারবেন। আবেদন সংক্রান্ত তথ্যাদি ও প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকলে আবেদন ফি পরিশোধ করার জন্য অ্যাকশন কলাম থেকে পেমেন্ট বাটনে ক্লিক করুন। আবেদনকারী এখন সর্বমোট পরিশোধযোগ্য ফি একটি পেজে দেখতে পাবেন। আবেদন ফি তিনভাবে দেওয়া যাবে, যথাক্রমে অনলাইনের মাধ্যমে, অফলাইনের মাধ্যমে অথবা পে অর্ডারের মাধ্যমে। পেমেন্ট প্রক্রিয়ার প্রথম পদ্ধতি হচ্ছে অনলাইন পেমেন্ট। প্রাথমিক অবস্থায় অনলাইন অপশনটি সিলেক্টেড থাকে। এরপর পে করুন বাটনে ক্লিক করে সরাসরি এক পে এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করা যাবে। এক পে থেকে ভিসা অথবা মাস্টার কার্ড ব্যবহার করে পেমেন্ট করা যাবে, অথবা মোবাইল ব্যাংকিং সিস্টেম বিকাশ, নগদ, রকেটের মাধ্যমেও পেমেন্ট করা যাবে। এছাড়া যে কোনো ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সুবিধা ব্যবহার করেও পেমেন্ট করা যাবে। পেমেন্ট প্রক্রিয়ার দ্বিতীয় পদ্ধতি হচ্ছে অফলাইন পেমেন্ট। অফলাইন অপশনটি সিলেক্ট করে চালান নম্বর, তারিখ, ব্যাংকের নাম এবং শাখার নাম পূরণ করুন। এরপর সংযুক্তি থেকে চালানের কপি পিডিএফ অথবা ইমেজ আকারে আপলোড করুন। এরপর পে করুন বাটনে ক্লিক করে আবেদন ফি পরিশোধ করুন। এছাড়া একইভাবে পে অর্ডারের মাধ্যমেও আবেদন ফি পরিশোধ করা যাবে। সফলভাবে পেমেন্ট সম্পন্ন হবার পর আবেদনের তালিকায় পে স্ট্যাটাস কলামে পেমেন্ট পরিশোধিত লেখাটি দেখতে পাওয়া যাবে এবং অ্যাকশন কলামে পেমেন্ট বাটনের পরিবর্তে প্রদানের রসিদ নামে নতুন একটি বাটন দেখতে পাওয়া যাবে। উক্ত বাটনে ক্লিক করলে পেমেন্ট রসিদ বিস্তারিত তথ্যসহ দেখতে পাওয়া যাবে এবং প্রিন্ট বাটনে ক্লিক করে পিডিএফ আকারে ডাউনলোড করা যাবে। পেমেন্ট সম্পন্ন হওয়ার পর আবেদনটি পরবর্তী পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চলে যাবে। এভাবে একজন ব্যবহারকারী সফটওয়্যারের মাধ্যমে নতুন নলকূপ স্থাপনের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। ধন্যবাদ।